আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় পড়তে হবে এবং এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার বিভাজন। এই পরীক্ষায় যে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে সেখানে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, 8টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন এবং তোমাদের 6টি থাকবে 2 নম্বর মানের প্রশ্ন, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। 3টি 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টি লিখতে হবে। 3টি 8 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 1টি লিখতে হবে। এরকম করে 40 নম্বরের প্রশ্ন থাকবে এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, তো চল এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 নম্বর করে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। পরের দাগে কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? অপশান দেওয়া আছে লোহা, রেলপথ, কয়লা না বস্ত্র। তো উত্তর কী হবে? বস্ত্র। ঠিক আছে, এই পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এরপর ক্ষয়ের দাগে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কার্ল মার্কস, এঙ্গেলস, অগাস্তে, ব্ল্যাঙ্কি না লুই জনসন। তো শিল্প বিপ্লব এই কথাটি প্রথম ব্যবহার করেন আগাস্তে ব্ল্যাঙ্কি। কয়ের দাগে কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, মেটার্নিকে, নেপোলিয়নকে, কাপুরকে। উত্তর হবে এখানে বিসমার্ককে। গয়ের দাগে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে এশিয়াকে, আফ্রিকাকে, ইউরোপকে না আমেরিকাকে? তো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। গয়ের দাগে অর্থাৎ উঙ্গর দাগে এটা ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। তো ভার্সাই সন্ধি হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এরপর দেখো চয়ের দাগে রিসর্জিমেন্টো কথাটির অর্থ পুনর্জাগরণ, পুনরায়, নবজাগরণ না পুনরাবির্ভাব? তো রিসর্জিমেন্টো এই কথার অর্থ হচ্ছে পুনর্জাগরণ। ছয়ের দাগে দাস ক্যাপিটাল এর রচয়িতা কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, রবার্ট অ্যাওয়েন, লুই ব্ল্যাঙ্ক। তো দাস ক্যাপিটাল এর রচয়িতা হচ্ছে কার্ল মার্কস। পরিচয় দাগে ম্যাথনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল কার্বোনারি, ইয়ং ইতালি, হেটারিয়া, ফিলিকে না ফ্রিম্যানস? তো ম্যাথনি প্রতিষ্ঠিত যে গুপ্ত সমিতি সেটার নাম কী ছিল? ইয়ং ইতালি। 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 2 এর 1 দেওয়া আছে এক কথায় উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দশম চার্লস কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? উত্তর লিখবে দশম চার্লস পলিগন্যাক নামে জনৈক প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। কয়ের দাগে কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিলেন? উত্তর হবে হেটারিয়া, ফিলিকে গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিলেন। এরপর গয়ের দাগে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে কোন দেশকে বিবেচনা করা হতো? উত্তর হচ্ছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে বিবেচনা করা হতো। এরপর হচ্ছে সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? উত্তর লিখবে দাস ক্যাপিটাল গ্রন্থকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে ঠিক বা ভুল নির্ধারণ করো। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে 2টি প্রশ্ন এখানে দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে রাশিয়ার রানীকে জারিনা বলা হয়, এটা হবে ঠিক। কয়ের দাগে লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন, এটা হবে ঠিক। এরপর 2 নম্বর বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানেও 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেখো বিবৃতি রয়েছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ছিল সহজলভ্য। তো এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, যেটা সঠিক ব্যাখ্যা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো অপশান 3-এরটা এখানে সঠিক ব্যাখ্যা। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, এটাই হচ্ছে ইংল্যান্ডে শিল্প শ্রমিক সহজলভ্য ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে এখানে বিবৃতি দেওয়া আছে প্রথম বিশ্বযুদ্ধ ছিল একটি সর্বাত্মক যুদ্ধ। এখানে 3টি ব্যাখ্যার মধ্যে সঠিক উত্তর অপশান 1-এরটা হবে প্রথম বিশ্বযুদ্ধ জল, স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয়। 3 নম্বর দাগে 2-3টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে। কয়ের দাগে ইয়ং ইতালি দলের মূল লক্ষ্য কী ছিল? উত্তর লিখবে ইটালির যুবরাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্য জোসেফ ম্যাথনি 1832 খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে ইয়ং ইতালি নামে একটি সংগঠন তৈরি করেন। এই দলের মূল লক্ষ্যবান উদ্দেশ্য ছিল শিক্ষা প্রসার, চরিত্র গঠন ও আত্মত্যাগের দ্বারা ইতালীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা। ম্যাথনি এই দলের আদর্শ প্রচার করার জন্য ইয়ং ইতালি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। কয়ের দাগে ঘেটো কি? উত্তর লিখবে ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি বা মহল্লা। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত। অবস্থা সম্পন্ন বা ধনী
শহরবাসীরা ঘেঁটো বা প্রবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেঁটোগুলিকে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা হতো। গয়ের দাগে সেরাজেভো হত্যাকাণ্ড কি? তো 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে এক সাব আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডই সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ঘয়ের দাগে প্যারি কমিউন কি? উত্তর লিখবে ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দের 18 মার্চ এক অভ্যুত্থানের মাধ্যমে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলে। প্যারি কমিউনের আন্দোলন ছিল জার্মান সৈন্য ও ফরাসি রাষ্ট্রপতি থিয়ার্সের সরকারের বিরুদ্ধে। প্যারি কমিউন গঠনের কারণ ছিল থিয়ার্সের সরকারের রাজতন্ত্রীদের প্রাধান্য ও থিয়ার্সের জনবিরোধী নীতি। প্যারি কমিউন দমিত হলেও এটি ছিল পরবর্তী শ্রমিক আন্দোলনগুলির কাছে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। উমর দাগে হচ্ছে এপ্রিল থিসিস কি? উত্তর লিখবে 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন, বলশেভিকদের জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। ছয়ের দাগে প্রশ্ন, জোল ভেরাইন কি? উত্তর লিখবে 1819 খ্রিস্টাব্দে প্রাশিয়ার নেতৃত্বে জোল ভেরাইন নামক একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়। জোল ভেরাইন প্রতিষ্ঠিত হবার আগে বিভিন্ন জার্মান রাজ্যগুলি ভিন্ন ভিন্ন আমদানি ও রপ্তানি শুল্ক প্রচলিত ছিল, ঠিক আছে, জার্মান রাজ্যগুলিতে আর কি। এর ফলে জার্মানিতে বাণিজ্যিক প্রতিকূলতা দেখা দিত। জোল ভেরাইন শুল্ক সংঘে যোগ দেবার ফলে রাজ্যগুলি বাণিজ্যিকভাবে লাভবান হয়। এর পাশাপাশি জোল ভেরাইনের রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম। এই সংঘে যোগদানের ফলে জার্মানির রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, ফলে তাদের মধ্যে ঐক্য বৃদ্ধি পায়। নেক্সট 4 নম্বর দাগে 7-8টি বাক্য উত্তর দাও। যে কোনো দুটি লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। দেখো, কয়ের দাগে বলা হচ্ছে টিকা লেখো এমস টেলিগ্রাম। কয়ের দাগে দেওয়া আছে টিকা লেখো হেটারিয়া ফিলিকে। গয়ের দাগে টিকা লেখো শিল্প বিপ্লব ও নারীর অবস্থান। তো 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটির উত্তর লিখতে হবে তোমাদের 4 নম্বর মানের, ঠিক আছে। এরপর 5 নম্বর দাগে কী রয়েছে দেখো, 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 8 নম্বর। কয়ের দাগে মেটার্নিক ব্যবস্থার পরিচয় দাও। মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি কী ছিল? খয়ের দাগে প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। গয়ের দাগে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন? 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে 8 নম্বর মানে, ঠিক আছে। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, তোমাদের নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।